তীর মন্ত্র দ্বারা নয়, মনের জোরে আবির্ভূত হয় সখী। নিজের মনকে স্থির করো। কিভাবে মনকে স্থির রাখবো গোবিন্দ? আর্য একা যাত্রা করছেন, না কোনো পরিচারক না সেনা। ওনার চরণে তো খড়ম পর্যন্ত নেই। এমন কঠিন তপস্যার মধ্যে ওনার দেখাশোনার দায়িত্ব কে নেবে বলুন? এই দুশ্চিন্তা আমার মন থেকে যাচ্ছে না গোবিন্দ। চিন্তাই প্রেমের সব থেকে স্পষ্ট রূপ সখী। তুমি অর্জুনের জন্য চিন্তা করছো, তাতে আশ্চর্যের কি? কিন্তু যখনই আমি আর্যপুত্র অর্জুনের কথা ভাবি, তখনই আমার মনে হয় যে আমি আমার অন্য স্বামীদের প্রতি অবিচার করছি। আমি বারবার তপস্যাচ্যুত হচ্ছি গোবিন্দ। ভীষণ সমস্যা যে। হয়তো সহদেবের তোমার কক্ষে প্রবেশ করা উচিত ছিল গান্ডি বানতে, তবে অর্জুনকে আর তপস্যা করতে যেতে। এ কি বলছেন আপনি গোবিন্দ? তবে তো আর্যপুত্র সহদেবকে নগর ত্যাগ করতে হতো, তাই না? তাই বা আমি কি করে সহ্য করতাম? তবে ভীম বা নকুলকে। আমার পরিবারের কোনো সদস্যেরই অন্তর্ধান আমি যে সহ্য করতে পারবো না গোবিন্দ। যে কোনো সদস্যের থেকে অন্তর? অন্তর শব্দের দুটি অর্থ, এক হলো দূরত্ব আর দ্বিতীয় হৃদয়। হৃদয় অর্থাৎ দুটি মানুষের মধ্যেকার অন্তর ক্রোশের হিসেবে মাপা যায় না, মনের ভাবনা দিয়ে মাপতে হয়। তুমি নিজের মনকে স্থির করো সখী। তুমি কারোর সঙ্গে কোনো অন্যায় করছো না। তোমার হৃদয়ে পঞ্চ পাণ্ডবের জন্যই সমান প্রণয় আছে। অর্জুনের তপস্যার ফল কেবল অর্জুনই লাভ করবে না, সমস্ত কুরুবংশ পাবে সখী। তোমাকে ধৈর্য রাখতে হবে। কখনো যদি এমন সংবাদ লাভ হয় যাতে তোমার বিশ্বাস টলে যায়, তবে এটা স্মরণে রাখতে হবে যে সময় কখনো মানুষের তৈরি করা পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। একেই নিয়তি বলে। তবে কি আর্যের কোনো বিপদ হবে গোবিন্দ? আমি কি করে জানবো সখী? আপনি তো ভবিষ্যৎ দেখতে পান গোবিন্দ। আমি ভবিষ্যৎ দেখি না সখী, আমি মানুষকে দেখি, মানুষের স্বভাবকে বুঝতে পারি। মানুষের স্বভাবই তার ভবিষ্যৎ তৈরি করে। সেই কারণে একটি সীমা অবধি আমি তার ভবিষ্যৎ দেখতে পাই। আমি জানি না অর্জুনের উপর কোনো বিপত্তি আসবে কিনা, কিন্তু আমি এটা অবশ্যই জানি যে সে বিপত্তিকেও সুযোগে পরিণত করবে। তাই অর্জুনের জন্য দুশ্চিন্তা করার কোনো অর্থই হয় না সখী। তুমি ধৈর্য রাখতে শেখো সখী। কিভাবে ধৈর্য রাখবো গোবিন্দ? নিজের মনে বিশ্বাস আনো যে তোমার পরিবারের যে কোনো সদস্য যে কোনো স্থানে যাত্রা করুক, সে সর্বদা তোমার নিকটে, তোমার হৃদয়ের মধ্যে। স্থির জলে প্রতিচ্ছবি স্পষ্ট হয় সখী। মনকে স্থির করো, তবে সেখানে অর্জুনকে অবশ্যই দেখতে পাবে।